বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি। আগামী অক্টোবর থেকে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সব শিশু এবং প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হবে। আমাদের টার্গেট পিপল হলো 9 মাস বয়স থেকে 15 বছরের কম বয়সী শিশুরা। যারা স্কুলে যায় তারা হচ্ছে প্রাথমিক ক্লাস থেকে নবম শ্রেণী পর্যন্ত। যারা স্কুলে যায় না তাদের বয়স 9 মাস থেকে 15 বছরের মধ্যে। রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অক্টোবর থেকে শুরু হবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025। এদের সংখ্যা প্রায় 4,90,00,000, প্রায় 5 কোটির কাছাকাছি। আমাদের কাছে 5.5 কোটির মতো ভ্যাকসিন মজুদ আছে। তো আমরা আগামী মাসের 12 তারিখ থেকে এটার অ্যাকচুয়ালি টিকাদান কর্মসূচি প্রাতিষ্ঠানিকভাবে শুরু করব। প্রতি বছর বিশ্বে প্রায় 90 লাখ মানুষ আক্রান্ত হন টাইফয়েডে, প্রাণ হারান 1,10,000-এরও বেশি। আক্রান্ত ও মৃত্যুর বেশিরভাগই দক্ষিণ এশিয়া ও আফ্রিকার শিশু কিশোর। বিশেষজ্ঞরা বলছেন, সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া এ রোগের মূল কারণ। দূষিত পানি, খাবার ও অপর্যাপ্ত স্যানিটেশনের মাধ্যমে ছড়ায় টাইফয়েড। টাইফয়েড শুধু একটা ফিভার না, মানে জ্বর না। টাইফয়েডের অনেক জটিলতা রয়েছে। বিশেষ করে এটা যদি সময় মতো এবং সম্পূর্ণভাবে চিকিৎসা না করা যায় তার জটিলতা বৃদ্ধি পায়। নারী বুড়ি আমাদের অন্ত্র যেগুলো আছে এগুলো ফুটো হয়ে যায়, এখান থেকে রক্তক্ষরণ হয়। আমরা প্যারালাইটিক আইলিয়াস বলি। এটা যে নারী বুড়ি যে চলাচল করে, নড়াচড়া করে, এগুলো বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানে অধ্যয়নরত সব শিক্ষার্থী এবং কমিউনিটির 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের নির্দিষ্ট দিনে বিনামূল্যে দেওয়া হবে টাইফয়েড টিকা। এজন্য অভিভাবকদের www.vaccpi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা কোনো বাচ্চাকে আসলে টিকা থেকে বঞ্চিত করব না। আমাদের যখন টিকাদান কার্যক্রম চলবে, সে যদি রেজিস্ট্রেশন টিকা কার্ড নিয়ে আসে তাহলে সে টিকার সাথে সাথে নিয়ে নিতে পারবে। আর যদি টিকা কার্ড না থাকে তখন আমরা তার ইনফরমেশনগুলো কাগজে লিখে ওই মুহূর্তে তাকে টিকাটা দিয়ে আসবো। টিকাটা দিয়ে পরবর্তীতে তাকে আমরা ডিজিটাল একটা কার্ডেরও ব্যবস্থা করতে পারি। আমাদের সিস্টেমের ভিতরে ম্যানুয়াল রেজিস্ট্রেশনের প্রসেস রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার। মাঠ পর্যায়ে শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠন সহ সবার সহযোগিতা চাইছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টাইফয়েড নিয়ন্ত্রণে এই টিকাদান কর্মসূচি বাংলাদেশকে নতুন এক অর্জনের পথে নিয়ে যাবে, এমনটাই আশা করছে সরকার ও বিশেষজ্ঞরা। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট, ঢাকা।